সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমি আজকে আলোচনা করব কেমন দেশ চাই। আসলে আমরা বা আমি চাই না একটি জঙ্গি দেশ হিসেবে আমাদের দেশ সারা বিশ্বে পরিচিত হোক, এমন একটা দেশ চাই না। আমি চাই না এই দেশটা মব কালচার বা মব জাস্টিস বা মবক্রেসি দিয়ে ভরে যাক, এমন একটা দেশ আমরা চাই না। আমরা চাই না আগামীতে আমাদের দিকে চোখে চোখ রেখে কেউ কথা বলুক যে এই দেশটা হচ্ছে পাকিস্তানের মতো, কিংবা এই দেশটা হচ্ছে আফগানিস্তানের মতো, ইরানের মতো। এই দেশটা আমরা এমন চাই না, কারণ হচ্ছে আমরা এমন মুসলমান হতে পারিনি যে মুসলমান হলে আমাদের দেশে শরিয়া আইন কায়েম করবেন আপনি। কারণ হচ্ছে আমরা এমন প্র্যাকটিসিং মুসলমান হতে পারিনি এখনও। হ্যাঁ, প্র্যাকটিসিং মুসলমান আমাদের মতো করে, কিন্তু যেভাবে আমাদের ইসলাম ধর্মটাকে আমাদের গ্রহণ করা উচিত আমরা সবাই পারি না। আপনি এখন জোর করে স্ট্রিম রোলার দিয়ে আপনি যদি চাপিয়ে দিতে চান তাহলে এটা চাপিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি আদৌতে এই চাপিয়ে দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আমি শর্টলি কয়েকটা কথা বলি। এই যে তাহুদি জনতার ব্যানারে যেসব কাণ্ড হচ্ছে, কোথাও কেউ ফুটবল খেলতে যাচ্ছে দিনাজপুরে, প্রমিলা বা মহিলারা তাদের ফুটবল ম্যাচ বন্ধ করে দিলেন, এমন দেশ আমরা চাই না। জয়পুরহাটে আপনি ফুটবল ম্যাচ বন্ধ করে দিলেন, আমরা এমনটা চাই না। সাবজয়ী দলের একজন খেলোয়াড় সুমাইয়া, তাকে আপনারা হুমকি দিবেন, তাকে ধর্ষণের হুমকি দিবেন, এমন দেশ আমরা চাই না। আমরা কোনো মৌলবাদের উত্থান হোক এই দেশে, আমরা তেমন চাই না। আমরা এমনটি চাই না যে দেশটা আফগানিস্তানের মতো হয়ে যাবে, এমনটা চাই না। আমরা এমন কোনো দেশ চাই না পাকিস্তানের মতো হয়ে যাক, আমরা তেমনটা চাই না। যে পাকিস্তানে মসজিদের মধ্যেও মুসল্লিরা নিরাপদ নয়, এমন দেশটাও আমরা চাই না। আমরা চাই না এই দেশটা এমন, এই দেশটা জঙ্গিরা দেশটাকে দখল করুক এবং গৃহযুদ্ধে লিপ্ত হোক এক দেশ। আমরা এমন একটা দেশ চাই না। আমরা সেই দেশটি চাই যে দেশটা আমাদের 1971 সালে আমাদের একটা স্বপ্নের দেশ ছিল, যেটা চাওয়া ছিল, সেই চাওয়াটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা যেমন শাসন ব্যবস্থা চলছিল ঠিক তেমনটা চাই, কিন্তু তার কিছু পলিশড আমরা আইন চাই। কিছু আইন পরিবর্তন করলেই আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। আমাদের সংবিধান চমৎকার সংবিধান। এই সংবিধানে কোথাও লেখা নাই আপনাকে স্বৈরাচার হয়ে উঠতে হবে, কিংবা আপনাকে টাকা পাচার করতে হবে, দুর্নীতি করতে হবে, ঘুষ খেতে হবে। আমাদের চমৎকার সংবিধান, সংবিধানের প্রয়োগ নাই। আমরা এই সংবিধানটির প্রয়োগ পেতে চাই। আমরা বাক স্বাধীনতা চাই, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা চাই, আমরা আমাদের মুক্ত চিন্তা করতে চাই। আমরা বিরোধী দলের কিংবা সরকারি দলের ভিন্ন মতকে আমরা সম্মান করতে চাই, সম্মান প্রদর্শন করতে চাই। আমরা এই দেশটি বঙ্গবন্ধুর আদর্শের দেশ চাই। আপনি বঙ্গবন্ধুকে 32 নম্বর ভেঙে ফেলবেন, তাতে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলবে এমন দেশ আমরা চাই না। কারণ আপনি 1971 সালকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার জন্মটাই বৃথা। কারণ আপনি বাংলাদেশে থাকার অধিকার, নৈতিক অধিকার হারিয়েছেন। আপনি যদি মনে করেন 1971 সালের যুদ্ধটা আমাদের শুধুমাত্র দ্বি জাতি বিভাজন তত্ত্বে হয়েছিল, আপনি ভুল জায়গায় আছেন। আপনি সঠিক ইতিহাস জানেন না। এক পাতার পাঠক, আপনি এক বইয়ের পাঠক। আপনি রাজাকার আল বদর আল শামস এদের নাম, এদের ইতিহাস আপনি পড়েননি। তাহলে আপনি যাদের আদর্শ নিয়ে আপনি এই দেশকে গঠন করতে চাইবেন, আমি বলবো মৌলবাদের উত্থান ঘটবে। আমরা মৌলবাদের উত্থান দেখতে চাই না। আমরা এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটা দেশ চাই, যে আধুনিক দেশের উপকার। আমরা চাই এই দেশটা চমৎকার একটা শাসনের মধ্যে দিয়ে যাবে, এমন একটা দেশ চাই। আমরা কখনোই চাইব না এই দেশটা মবক্রেসি, কিংবা বিনা বিচারে মানুষ মারা যাবে, কিংবা পুলিশের রিমান্ডে গিয়ে একজন মানুষ মারা যাবে বিচারহীনতার কারণে। আমরা এমন দেশ চাই না। আমরা একটা দেশ চাই যে দেশটাতে আমরা শান্তি মতো খেতে পারবো, ঘুমাতে পারবো,
আমরা শান্তি মতো কিছু কাজ করতে পারবো এবং আমরা এই দেশটাতে সোনার একটা দেশ গঠন করতে চাই, যে দেশটাতে আমাদের সবার অংশগ্রহণমূলক একটা দেশ হবে এবং আমাদের এই দেশটিতে কোনো রকমের বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা চাই এই দেশটি আগামী দিনে ফুলে ফলে ভরে ফুফে একদম উঠবে এবং এই দেশটি একদিন বঙ্গবন্ধুর আদর্শের দেশ হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটা দেশ হবে। দুর্নীতি থাকবে না, এখানে টাকা পাচার থাকবে না, এখানে কোনো মৌলবাদের উত্থান ঘটবে না, এখানে জঙ্গি কোনো উত্থান ঘটবে না, এমন একটা দেশ আমরা চাই। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।